الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وعلى علي سيدنا حبيبنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا সম্মানিত ভাইরা আমার, মহব্বতের সাথে প্রাণ খুলে আমরা পড়ি, সবাই একটু পড়ি, কষ্ট হচ্ছে আপনাদের? একটু মহব্বতের সাথে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবিনা মুহাম্মদ। হাজারো ব্যথা বিদুদার করে ফিরে আসনি তুমি আপন হয়ে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেলা খেলে দিন প্রচারের কাজে নিজেকে নিয়েছ ডুবায়ে, তায়েফের কাফেররা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল নিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা জোরে বলেন সাল্লি আলা وعلى علي سيدنا মুআজ্জাজ মুহতারাম, ঐতিহ্যবাহী যশোর জেলার অন্তর্গত জিকরগাছা উপজেলার শিমুলিয়া সাগরপুর জামে মসজিদ উদ্যোগে এবং এলাকাবাসীর আয়োজনে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল 2025। আজকের এই মহতি তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান বক্তা হিসেবে তাফসীর পেশ করে আমাদেরকে ধন্য করবেন খুলনা বিভাগের হুফাজুল কোরআন এই বিভাগের সভাপতি হযরতুল আল্লাহ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ আলহাজ হযরত মাওলানা জুলফিকার আল মাহমুদ। দ্বিতীয় বক্তা হিসেবে আপনাদের সামনে তাফসীর পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ কোরআন গবেষক জনাব হযরত মাওলানা জিয়াউর রহমান ফারুকী, সেক্রেটারি বাংলাদেশ মাজলিসুল মুফাসসির পরিষদ জিকরগাছা যশোর। মঞ্চে উপস্থিত আজকের এই মাহফিল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, অত্যন্ত মুরব্বী লোক
জনাব মোহাম্মদ সুন্নত আলী, আল্লাহ রাব্বুল আলামিন এই বৃদ্ধ বয়সে তাফসীরুল কোরআন মাহফিলের সভাপতি হিসেবে আল্লাহ পাক যাকে কবুল করলেন, আমরা সবাই বলে আমিন, যারা বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আমার সামনে উপস্থিত ওলামায়ে হযরত, সামনে উপবিষ্ট কোরআন প্রেমিক, তাওহীদ প্রেমিক, দ্বীন প্রেমিক, আল্লাহ প্রেমিক, মধ্যে মুজাহিদ, ইমানদার ব্যক্তিবর্গ, আল্লাহ যাদের পছন্দ করে এই তাফসীরুল কোরআন মাহফিলের সামিয়ানার নিচে বসার তৌফিক দিয়েছেন, এবং পর্দার অন্তরালে আমার মা এবং বোনেরা, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে যারা শুনছেন, সকলের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমরা এখানে এসেছি কোরআনুল কারীম থেকে তাফসীর শোনার জন্য, ঠিক না? তো আল্লাহ পাক আমাদের আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের আলোচনার মধ্য দিয়ে আমাদের সম্মানিত মেহমান দল তারা যে কথাগুলো বলবেন তা আমরা যেন শুনে বুঝে আমাদের জিন্দেগি গঠন করে আমরা যেন ঈমান নিয়ে কবরে যেতে পারি, বাকি জীবনটা যেভাবে গতানুগতিক আমরা চালাচ্ছি একটু পরিবর্তন হয়ে আজকের তাফসীরুল কোরআন মাহফিল দেওয়ার সার্থকতা উদ্দেশ্য হাসিল হোক, আমরা তা চাই, ঠিক না? নাকি শুধু ট্র্যাডিশন, ঐতিহ্য বজায় রাখার জন্য এই মাহফিল আপনারা দিয়ে থাকেন? কোনটা না, কততম এবার আমি শুনলাম 15তম। তো এই যদি এই ধারাবাহিক ভাবে আপনারা এই তাফসীরুল কোরআন মাহফিল প্রতি বছর দেন, তো আমার আজকে এখানে আসার তৌফিক হয়েছে, আল্লাহ পাক সুযোগ দিয়েছেন। তো আমি চাইবো আপনাদের কাছে যে এই মাহফিল দেওয়ার উদ্দেশ্য একটাই, সেটা হলো আমরা এখান থেকে কোরআন শুনে আমরা আমাদের জিন্দেগি গঠন করতে চাই, পারবেন না? আমাদের জিন্দেগি গঠন করে আমরা পরকালীন জীবনে নাজাত পেতে চাই। তাহলে আমাদের এই সার্থকতা, এই আয়োজন আমাদের সার্থক হবে। আল্লাহ পাক যেন আমাদের এর থেকে কামিয়াবি হাসিল করার তৌফিক দান করুক বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আমি গুনাহগার আপনাদের সামনে এসেছি কোরআনুল কারীম থেকে দু একটি কথা বলার জন্য। আল্লাহ পাক যেন আমাকে বলা এবং আপনাদের শোনার, আমাদের সবাইকে শোনা এবং বুঝার তৌফিক দান করুন। আরেকবার বলে আমিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন এই শীতের রাতে আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজকর্মকে বাদ রেখে কোরআনের তাফসীর শোনার জন্য এখানে আসার তৌফিক দিলেন। মহব্বতের সাথে চিল্লায়ে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত আরো বাড়াবেন। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, কে বলেছেন? আল্লাহ পাক বলেছেন। আমার কথা বুঝতে পারছেন? আপনি যদি আল্লাহর শুকরিয়া আদায় করেন, আল্লাহ পাক আপনার নিয়ামত আরো কি করবেন? বাড়াই দেবেন। এবং যদি কুফর করেন তাহলে আপনার জন্য এটাকে সংকুচিত করে দেবেন, সংকট করে দেবেন, ছোট করে দেবেন। কে বলেছেন? কে? আল্লাহ। আল্লাহ বলেন কোরআনুল কারীমের ভিতরে বলছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইলা আখিরাহ। এছাড়া বলেন কোরআনুল কারীমের ভিতরে আরো বলেছেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি, আমার জিকির থেকে যে ব্যক্তি মুখ ফিরিয়ে নেবে, আমার জিকির থেকে যে ব্যক্তি নিজেকে সরাইয়ে নেবে, আমি তার জীবনের চলার পথকে সংকীর্ণ করে দেব। এই দুনিয়াতে আল্লাহ পাকের শুকরিয়া আদায় না করলে, আল্লাহ জিকির থেকে যদি আমরা নিজেকে সরাইয়ে রাখি, তাহলে রব্বুল আলামিন আমাদের চলার পথকে সংকীর্ণ করে দেবেন, সব জায়গা থেকে পর্বত উঠাই দেবেন। আর কিয়ামতের ময়দানে
আমাদেরকে বন্ধ করে তুলবেন, মানে কি করে তুলবেন? আমরা তখন আল্লাহর কাছে আবদার করব, রব্বুল আলামিন দুনিয়াতে আমরা চক্ষুষ্মান ছিলাম, আমাদের দুটো তুমি চোখ দিয়েছিলে ও আল্লাহ, আজকে কেন এই মহা মুসিবতের দিনে হাসরের ময়দানে তুমি আমাকে অন্ধ করে তোলালে? দুনিয়ার জিন্দগিতে তুমি যেমন আমাকে ভুলে গিয়েছিলে, এই মহা মুসিবতের দিনে আমি ঠিক তেমনই তোমাকে আর ভুলে গেলাম। আল্লাহ পাক যদি আমাদেরকে ভুলে যান, বলেন দিন বাঁচার কোন উপায় আছে? তাহলে আমাদের জীবন ব্যর্থ হয়ে যাবে, ঠিক না? বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে জন্য দুনিয়াতে পাঠিয়েছেন সেটা কি? আল্লাহ খেলাফতের দায়িত্ব, প্রতিনিধিত্বের দায়িত্ব, একটা রিপ্রেজেন্টেটিভ হিসেবে প্রতিনিধি হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে সেটাই বলেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। মানুষকে আল্লাহ পাক পৃথিবীতে খলিফা করে পাঠিয়েছেন না? বলেন। খলিফার কাজ কি? প্রতিনিধিত্বের দায়িত্ব পালন করা। তো আমরা দুনিয়াতে এসেছি আশরাফুল মাখলুকাত হয়ে, আমরা সৃষ্টির সেরা জীব, নিজেরা এই সৃষ্টির সেরা জীব হিসেবে নিজেদেরকে দাবি করি, কিন্তু কাজটা যদি সেরকম না হয় তাহলে সেই পরিচয় দেওয়া যাবে? বলেন, দেওয়া যাবে না। আমার পরিচয় আপনারা এখানে লিখেছেন, সেটা হলো প্রভাষক আমি। তো এই পরিচয় লেখার পিছনে বা দেওয়ার পিছনে আমার ব্যাকগ্রাউন্ড আছে না নেই? বলেন, আছে। তো আমরা আল্লাহর কাছে একজন সার্থক বান্দা হিসেবে কিয়ামতের ময়দানে দাঁড়াতে চাই, তাহলে দুনিয়াতে কাজ করার দরকার আছে না নেই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সবচাইতে সুন্দর আকৃতি দিয়ে, সুন্দর স্ট্রাকচার দিয়ে, সুন্দর আবয়ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। দুটো চোখ দিয়েছেন দেখার জন্য, কান দিয়েছেন শোনার জন্য। ও মুসলমানেরা, উপস্থিত জনতা, মাইকের আওয়াজ যে যেখান থেকে শুনছেন, মা বোনেরা, পর্দার অন্তরালে আছে, আল্লাহ পাক আমাদের চোখ দিয়েছেন কয়টা? একটু রেসপন্স করেন ভাই। কয়টা চোখ দিলেন? দুটো চোখ দিলেন। কান দিলেন কয়টা? বিবেক দিলেন, কল দিলেন একটা। আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে নাম ধরে ধরে বলছেন, যাদেরকে আমি অন্তরকরণ দিয়েছি, বিবেক দিয়েছি, যারা চিন্তা করে না, গবেষণা করে না, যাদেরকে চোখ দিয়েছি, চোখ দিয়ে যারা দেখে না, কান দিয়েছি, কান দিয়ে যারা শোনে না, উলাইকা কাল্লামা বাইনহুম মা'আদা। আমাদের জন্য এই আয়াতটা খুব লজ্জাজনক, দুঃখজনক, ঠিক না? বলেন, বাইনহুম মা'আদা। আমরা যদি কান দিয়ে শোনার পরেও যদি না শোনার ভান করে, চোখ পাওয়ার পরে দেখার পরেও যদি আমরা না দেখার ভান করি, বিবেক আছে, অন্তরকরণ আছে, আমরা যদি চিন্তা করার পরেও আমরা যদি ভালোটা চিন্তা না করি, চিন্তা করার ভান করি, আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ার জন্মায়নি। ফোর ফুটের এনিম্যাল, চতুষ্পদ জানোয়ার, চার পাওয়া জানোয়ার, অর্থাৎ গরু, ছাগল, ঠিক না? এবার চতুষ্পদ জানোয়ারকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো উঁচু শ্রেণী আর একটা হলো নিচু শ্রেণী। গরুর চার পা, এর গোশত খাওয়া জায়েজ কি জায়েজ না? বলেন, জায়েজ না? কিন্তু শুকরের পা, শুকরের চার পা রব্বুল আলামিন দিয়েছেন, কিন্তু শুকরের গোশত খাওয়া কি আপনারা আমার জন্য জায়েজ করেছেন? করেছেন? তাহলে চার পায়ের জানোয়ারের কথা রব্বুল আলামিন বলেছেন। এরপরে রব্বুল আলামিন বলছেন শুধু চার পায়ের জানোয়ার না, বাল হুমা আদাল, তার চাইতে আর নিকৃষ্ট কারা?
তাদের পরিচয় কি? আয়াত রব্বুল আলামিন তুলে ধরেছেন তারা যাদের বিবেক দেওয়ার পরে বিবেককে কাজে লাগায় না, ঠিক কিনা? চোখ আছে যারা দেখার পরেও দেখার না দেখার ভান করে, যাদেরকে কান আছে শোনার পরেও যারা না শোনার ভান করে, এদের পরিচয় রব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে দিয়েছেন। ও মুসলমানেরা, উপস্থিত জনতা, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, আমরা কি ওই চতুষ্পদ জানোয়ার হতে চাই? তার চেয়ে নিকৃষ্ট হতে চাই? না না, বরং রব্বুল আলামিন আমাদের জন্য যে আয়াতুল কারিমা নাযিল করেছেন, লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবচেয়ে উত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করলেন, আর তার দিলেন হলো খেলাফতের দায়িত্ব দিলেন, প্রতিনিধিত্বের দায়িত্ব পালন করে আমরা যদি আল্লাহর জান্নাতে যেতে চাই তাহলে এই কাজগুলো করতে হবে। আমরা যদি দুনিয়াতে সেই কাজগুলো করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ডেকে ডেকে বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও প্রশান্ত চিত্ত আত্মা, ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের ঘরের ভিতরে ঢুকে যাও, আমার জান্নাতে ঢুকে যাও। আল্লাহ জান্নাতে আমরা যেতে চাই কি চাই না বলেন? একটু হাত তুলে দেখান। এই হাত সাক্ষ্য দিবে এই ভিডিওটা আমরা যেরকম মোবাইলে রেকর্ড করি, ফেরেশতারা এই সিনারিটা, এই দৃশ্যটা রেকর্ড করছে। কিয়ামতের ময়দানে আমরা আল্লাহকে বলতে পারবো, রব্বুল আলামিন, আমরা দুনিয়াতে কমিটমেন্ট করেছিলাম, ওয়াদা করেছিলাম, ও আল্লাহ আমরা জান্নাতে যেতে দুনিয়া থেকে চেয়েছিলাম, আজকে তুমি কেন জান্নাতে দিবা না? ঠিক না বলেন? আমরা জান্নাতে যেতে চাই। তো জান্নাতে যদি যেতে চাই তাহলে একা একা যাবেন না সবাইকে নিয়ে যাবেন? সবাইকে নিয়ে যাবো না? জান্নাতে যদি আমরা সবাইকে নিয়ে যাই তাহলে কি জান্নাত ছোট হয়ে যাবে বা জায়গা সংকীর্ণ হয়ে যাবে? এই দুনিয়াতে আমরা কেউ করে ভাগ দিতে চাইলে, কিন্তু জান্নাতে আমরা ভাগ দিব কি দেব না? জান্নাতে আপনি আমি যদি যাই তাহলে জান্নাত ছোট হয়ে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাত আপনার আমার জন্য তৈরি করেছেন, ওই জান্নাতের বিশালতা আর প্রশস্ততা এই আসমান আর জমিনের চাইতে আরো অনেক অনেক বেশি। বলেন সুবহানাল্লাহ। কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ, এত বিশালতা, এত প্রশস্ততা জান্নাত রব্বুল আলামিন বান্দার জন্য বানিয়েছেন, যা কখনো কল্পনাই করা যায় না। এত সুন্দর জান্নাত রব্বুল আলামিন বান্দার জন্য তৈরি করেছেন। সম্মানিত উপস্থিতি, আমরা সেই জান্নাতে যদি যেতে চাই তাহলে কি লাগবে বলেন দিন? কি লাগবে? পুঁজি লাগবে, ঠিক না? ব্যবসা করতে গেলে কি লাগে? একটা ক্যাপিটাল লাগে, একটা মূলধন লাগে, একটা পুঁজি লাগে, একটা ইনভেস্টমেন্ট লাগে, তো বিনিয়োগ লাগে। তো আমরা সেই বিনিয়োগ, যার যত বেশি ব্যবসায়, ঠিক না? কথা শুনছেন? ব্যবসায় বিনিয়োগ যত বেশি, ব্যবসায় তত প্রফিট বেশি, লাভ তত কি বেশি। জান্নাতে যেতে গেলে আমাদের একটা বিনিয়োগ লাগবে, একটা পুঁজি লাগবে। সেই পুঁজির নাম কেউ বলতে পারবেন? বলেন যে সেই পুঁজির নাম কি? সেই পুঁজির নাম হলো ঈমান। সেই পুঁজির নাম কি? ঈমান। ঈমান যদি না থাকে তাহলে কি জান্নাতে যাওয়া যাবে? যাবে না। সম্মানিত উপস্থিতি, তো আমাদের সেই ঈমান বা পুঁজি আমাদেরকে সংগ্রহ করতে হবে, কালেক্ট করতে হবে। তো কিভাবে সেটা পুঁজিকে সংগ্রহ করা যায়? যত রকম উপায়ে আমাদের ঈমান পুঁজি আমরা সংগ্রহ করব, তার ভিতরে একটা হলো যে এই তাফসীরুল কোরআন মাহফিল সহ ভালো ভালো কাজ। আল্লাহ পাক কোরআনে বলেছেন, আল্লাহ পাক বলছেন যে ব্যক্তি
আমার দিদার কামনা করতে চায়, অর্থাৎ আল্লাহর সাক্ষাৎ কামনা করতে চায়, সে যেন ভালো ভালো কাজ করে। কি কাজ করে বলে? একটু কথা উত্তর দেবেন, কি কাজ করবে? ভালো কাজ করবে। তো তাফসীরুল কোরআন মাহফিল আপনারা সাজিয়েছেন, কষ্ট করে পোস্টার করেছেন, প্রচার করেছেন, আমাদেরকে ডেকে এনেছেন, এই ফুলের বাগান, এটা রিয়াদুল জান্নাতের বাগান আপনারা আজকে সাজালেন, এটা ভালো কাজ না? এটা তো ভালো কাজ। তো এটা ভালো কাজ, এটা তো আপনার একটা পুঁজি, ঠিক না? সালাতুল ইশার নামাজ আমরা জামাতে আদায় করেছি, এটা ভালো কাজ না? একজন গরিবকে আমরা সাহায্য করবো, এটা ভালো কাজ না? এইরকম যদি আমি বলতে থাকি তাহলে হাতে গুনে অনেকগুলো বলা যাবে না? তো আমাদের এই ভালো কাজের সওয়াব রব্বুল আলামিন দুনিয়াতে দিবেন, পরকালে এর যা যা দিবেন একটাই বিনিময়ে, সেটা হলো আমরা যদি আল্লাহর উপরে পূর্ণ বিশ্বাস এবং আস্থা আমাদের থাকে। ঈমান যদি না থাকে তাহলে ভালো কাজের কোনো মূল্য আল্লাহ রাব্বুল আলামিন দিবেন না। তাহলে সেই ঈমান সম্পর্কে আমি আপনাদের সামনে কিছু কথা বলতে চাই। ঈমান কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ এবং তার রাসূলের উপরে যার বিশ্বাস আছে ওই ব্যক্তি ঈমানদার। সে লোকটা কি বলেন? ঈমানের ডেফিনিশন আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে দিয়েছেন, আল্লাহ এবং তার রাসূলের উপরে কি থাকতে হবে? বিশ্বাস। আপনি যত ভালো কাজ করেন না কেন, আল্লাহর প্রতি বিশ্বাস নেই, রাসূলকে নেতা হিসেবে আপনি মানতে পারেন না, আপনার ঈমান দুর্বল। ঈমান কি? দুর্বল। একটা হাদিসের ভিতরে ঈমানের ক্লাসিফিকেশন করা হয়েছে, ঈমানকে ভাগ করা হয়েছে। যদি কোনো সমাজে অন্যায় কাজ হয়, আপনি সর্বশক্তি নিয়োগ করে বাধা দেবেন, আপনি ফার্স্ট ক্লাস ঈমানদার। যদি আপনি সর্বশক্তি প্রয়োগ করে না পারেন, আপনি মুখ দিয়ে বাধা দেবেন, আপনি সেকেন্ড ক্লাস ঈমানদার। যদি আপনি তাও না পারেন তাহলে অন্তরে ঘৃণা করে চলে যাবেন, আপনি থার্ড ক্লাস ঈমানদার। কি ঠিক না? এখন আপনি কিছুই পারবেন না, তাহলে কি কোনো ক্লাসিফিকেশনের ভিতরে আপনি পড়ছেন? পড়ছেন। এজন্য খারাপ কাজ ছেড়ে দিয়ে আমরা এই যে ভালো কাজের আয়োজন করেছি, এটা আমাদের ঈমানের একটা পুঁজি, ঈমানের একটা সঞ্চয়, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন এই পুঁজিগুলোর বিনিময়ে আমাদেরকে যেন জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন, বলে আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে ঈমানের ডেফিনিশন আমরা পেয়ে গেলাম এবং আমি কয়েকটি কথা আপনাদের সামনে বলবো। সেটা হলো যে ঈমান আনলে পরে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যদি আল্লাহর প্রতি ঈমান আনি তাহলে আমাদের কি কি উপকার হবে শুনতে চান তো? ঈমান যদি আমরা আনি তাহলে কি কি উপকার আমাদের হবে, ঈমানদারের উপকারিতা কি কি, সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। আমরা কোরআনুল কারীম থেকে সে কথাগুলো শুনবো, নাকি আমি বানিয়ে বানিয়ে বলছি? সবটাই কোরআনুল কারীম থেকে বলছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। সম্মানিত উপস্থিতি, ঈমানদারের পরিচয় আগে দিব, তারপরে অন্য কথা বলবো। ঈমানদার কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহর জিকির যখন করা হয়, কথা বুঝতে পেরেছেন? ঈমানদারের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। প্রকৃত ঈমানদার তারাই, ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহর জিকির ঈমানদার তারাই, যখন আল্লাহর জিকির করা হয় তখন তাদের অন্তরটা ভয়তে কাঁপতে থাকে। ঈমানদারদের কোয়ালিটি এটা। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আয়াতিহি, যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তাদের সামনে, তাদের ঈমান আরো বেড়ে যায়, ঠিক না? ঈমান আরো কি বেড়ে যায়। তো আল্লাহর কোরআন আলোচনা করলে ঈমান বেড়ে যায়। সবার কি যায় বলেন? সবার যায় না। এক শ্রেণীর মানুষ এমন আছে
যাদের কোরআনের কথা শুনলি তারা সেটা সহ্য করতে পারে না, তাদের আবার সমস্যা সৃষ্টি হয়, চুলকানি সৃষ্টি হয়, তখন তারা কোরআনের আলোচনা সেই পথটা তারা বন্ধ করে দেয়, যেটা আবু জাহেল করেছিল, ঠিক কিনা? তাহলে কোরআনের বাগান সাজানো হলো ইমানদারদের কাজ, আর কোরআনের যে বাগান আলোচনা এটা বন্ধ করে দেওয়া কার কাজ? আবু জাহেলের কাজ। আবু জাহেল তাই করেছিল না? আবু জাহেল বলেছিল, কি বলেছিল? কোরআন শোনার পথ বন্ধ করে দেওয়ার জন্য আবু জাহেল থেকে সেদিন সিদ্ধান্ত নিয়েছিল। আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে আমাদেরকে জানিয়ে দিয়েছে যে আবু জাহেলের পথ যেন কেউ অনুসরণ না করে। লা তাসমাউ লিহাযাল কুরআন, এই বর্ণনা কার? আবু জাহেলের। আবু জাহেল বলেছিল লা তাসমাউ লিহাযাল কুরআন, কোরআন শুনতে যেও না। তার নেতাদের বলেছিল, তার শিষ্যদের বলেছিল, তার দলবলদের বলেছিল লা তাসমাউ লিহাযাল কুরআন, কোরআন শুনতে যেও না। তাহলে এক শ্রেণীর মানুষ আছে যারা কোরআন শুনতে আসলে তাদের সমস্যা সৃষ্টি হয়, কিন্তু ইমানদারদের অবস্থা তার চেয়ে ভিন্ন। যখন তারা কোরআন শোনে তখন তাদের ঈমান আরো কি বেড়ে যায়। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ইমানদারদের আরেকটি গুণ কোরআনে রব্বুল আলামিন এর আয়াতে তুলে ধরেছেন। ইমানদার সব সময় ভরসা করবে কার উপরে? জোরে বলেন, কার উপরে? ইমানদার সব সময় রব্বুল আলামিনের উপরে ভরসা করবে। ইমানদার আল্লাহকে বেশি ভালোবাসবে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে। বিপদে আপদে মুসিবতে সব সময় রব্বুল আলামিনের উপরে ইস্তেকামত থাকবে, দ্বীনের উপরে ইস্তেকামত থাকবে, আল্লাহর উপরে ভরসা রাখবে। ইমানদার বিপদে পতিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে বিভিন্ন ভাবে পরীক্ষা দিতে চান, ঠিক কিনা? ইমানদার যদি আমরা হতে চাই তাহলে আল্লাহ পাকের কাছে বিভিন্ন ভাবে পরীক্ষা দেওয়া লাগবে। কোরআন কারীমের ভিতরে রব্বুল আলামিন বলেছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُمْ مُصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ راجعون। ইমানদার যদি আমরা নিজেদেরকে দাবি করতে চাই তাহলে রব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে বলছেন, আমি তোমাদেরকে কয়েকটি জিনিস দিয়ে পরীক্ষা করতে চাই, ভয় দিয়ে পরীক্ষা করতে চাই। এখন তেমন ভয় না থাকলেও কিছুদিন আগে ভয় ছিল কি ছিল না? প্রকৃত ইমানদারদের ভয় ছিল কি ছিল না? ছিল। সত্য কথা বলা যাচ্ছিল? বলা যাচ্ছিল না। ভয় ছিল, আশা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটি জিনিস দিয়ে আমাদেরকে পরীক্ষা করতে চাই। আমরা যদি এই পরীক্ষায় পাস করতে চাই তাহলে আয়াতের শেষে রব্বুল আলামিন বলেছেন, ওয়াবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্যশীল ওদেরকে তুমি সুসংবাদ প্রদান করো। আর বিপদ যখন আসে তখন ইমানদারেরা তারা তাদের মুখের যে ভাষ্য, তারা বলে যে বিপদটা এসেছে আল্লাহর পক্ষ থেকে এবং আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। তারা এই বিপদে অবিচল থাকে। বিপদে তারা কি থাকে বলেন? অবিচল থাকে। তারা বিগড়ে যায় না, ঈমান হারা হয়ে যায় না। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে কি বলছেন? ইমানদারের কথা কি বলছেন? যে ইমানদার হতে গেলে এক নম্বর শর্ত বা এক নম্বর তার যে কোয়ালিটি, সেটা হলো যে ইমানদার হতে হলে আল্লাহর জিকির তাদের সামনে পেশ করার সাথে সাথে তাদের ঈমান আরো বেড়ে যাবে। আজকের আলোচনা শোনার পরে ঈমান বাড়বে তো ইনশাআল্লাহ। আমরা মিথ্যা কথা বলতাম, আজকে আলোচনা শোনার পরে আর জীবনে মিথ্যা কথা বলবো না, তাহলে ঈমান বাড়বে, ঠিক না? আজকে আলোচনা শোনার পরে নামাজ পড়তাম না, আর কোনোদিন নামাজ ছেড়ে দেবো না,
এরকম ভাবে যে অন্যায় খারাপের ভিতরে আমি ছিলাম, সেইগুলো আস্তে 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 ছেড়ে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে এই আলোচনা অনুষ্ঠানের সার্থকতা সফলতা হবে। আমরা সবাই একটু দ্রুত পড়ি, আল্লাহুম্মা Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala ali sayyidina habibina Muhammad amake dao se iman Allah meherban আমাকে দাও সে ঈমান আল্লাহ মেহেরবান যে ঈমান ফাঁসির মঞ্চে অসংকোচে যে ঈমান ফাঁসির মঞ্চে অসংকোচে গাই জীবনের গান আমাকে দাও সে ঈমান আল্লাহ মেহেরবান আমি ইমানকে টিকিয়ে রাখার জন্য যদি জীবনে বিপদ আসে, ঠিক কিনা, ইমানকে টিকিয়ে রাখার জন্য জীবনের অমূল্য সম্পদ আমরা যদি টিকিয়ে রাখতে চাই, তাহলে বিপদ আসবে কি আসবে না? আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'। সুতরাং ভয় দেব, এই ইমানকে টিকিয়ে রাখার জন্য যদি বিপদ আসে, তাহলে আমরা কি আল্লাহর উপরে ভরসা বাদ দিয়ে অন্য কারোর কাছে মাথা নত করব নাকি? করবেন আপনারা? আপনারা করতে পারেন, কিন্তু এক শ্রেণীর মধ্যে মুজাহিদ যারা রব্বুল আলামিনের দিদার পেতে চায়, ওরা কখনো কোনোদিন ঈমান কারোর কাছে বিক্রি করে না, ঠিক না? আমাকে দাও সেই ঈমান আল্লাহ মেহেরবান, যে ঈমান ফাঁসির মঞ্চে অসংকোচে গাই জীবনের গান আমাকে দাও সেই ঈমান আল্লাহ মেহেরবান। আল কোরআনে জীবন দিবার স্বপ্ন ছিল দিনকে ভালোবেসে আমাকে দাও সে আবেগে দাও সে ঈমান আমাকে দাও সে আবেগে দাও সে ঈমান প্রভু হে রহিম রহমান আমাকে দাও সে ঈমান আল্লাহ মেহেরবান আমাকে দাও সে ঈমান আল্লাহ মেহেরবান। সম্মানিত উপস্থিতি, আমার সম্মানিত প্রিয় হাজির, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, আমার কণ্ঠ যত দূর যাচ্ছে আপনারা শুনছেন। আমি আপনাদের কাছে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন কিছু কথা বলার সুযোগ করে দিয়েছে। উদ্দেশ্য একটাই, সেটা হলো যে ঈমান নিয়ে আমরা বেঁচে আছি, এই ঈমানকে আমরা বৃদ্ধি করতে চাই, ঠিক কিনা? পরকালীন জীবনে আমরা মুক্তি পেতে চাই। এই মাহফিল শুধুমাত্র গান শোনার মাহফিল নয়, এই মাহফিলের আলোচনার মধ্য দিয়ে আমরা জীবনের পরিবর্তন ঘটাতে চাই। আমরা ঈমান নিয়ে কবরে যেতে চাই, হাতের ময়দানে আল্লাহর কাছে ইজ্জত নিয়ে আল্লাহর কাছে উঠতে চাই। আমরা জান্নাতের মেহমান হতে চাই। সুতরাং আমাদের ঈমানের পুঁজি লাগবে। আপনি যদি দুনিয়াতে একজন ঈমানদার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন, তাহলে রব্বুল আলামিন আপনার ইজ্জত আর সম্মানকে উপরে গাড়িয়ে দিবে, ঠিক কিনা? আবার আপনি যখন এই ঈমান নিয়ে যখন আপনি বিপদে পড়বেন, শুধুমাত্র পরীক্ষা হয়ে যাওয়ার পরে, ঈমান পরীক্ষা নেওয়ার পরে রব্বুল আলামিন আপনাকে আবার
ফাইনাল রেজাল্ট যেটা দেবেন সেটা হলো আপনার পক্ষে ঠিক কিনা। ইমানদার হিসেবে দাবি করলে আল্লাহ পরীক্ষা নেবে না নেবে না? শুধু আপনার আমার নেবে না, ওটা নিয়েছে বলেন, নিয়েছে কিনা? শুধু মানুষকে নিয়েছে না নবী রাসূলদের নিয়েছে? সবাইকে নেবে। যে ব্যক্তি নিজেকে ইমানদার হিসেবে দাবি করবে তার উপরে পরীক্ষা শুরু হয়ে যাবে। নবী রাসূল বাদ যাবে না, কোন মানুষ বাদ যাবে না, ব্যবসায়ী বাদ যাবে না, চিকিৎসক বাদ যাবে না, শিক্ষক বাদ যাবে না, গ্রামের একজন একেবারে খেটে খাওয়া সাধারণ মানুষ যদি নিজেকে ইমানদার হিসেবে দাবি করে পরীক্ষা আসবে না? আসবে না? আসবে না? আসবে। সুতরাং আমাদের ইতিহাস থেকে একটু শিক্ষা নিতে হবে, নবীদের থেকে শিক্ষা নিতে হবে, আইম্মায়ে দ্বীন থেকে শিক্ষা নিতে হবে, তাহলে আপনি পরীক্ষায় পাস করতে পারবেন এই আশা করা যায়। কিন্তু আপনার ভিতরে যদি কোনো শিক্ষা না থাকে, যে আল্লাহ পাক মনে হয় শুধু আমারই দেখে, ঠিক না? যদি একটা রোগ হয় কথা কথা, তো আপনি কি বলবেন যে আল্লাহ কাউকে দেখতে পায় না, শুধু আমাকে দেখতে পায়? বলবেন এমন? না, তাহলে কিন্তু ফেল, ইমান থাকতো না। হ্যাঁ ঠিক বলেছেন, ইমান থাকতো না। সুতরাং পরীক্ষা সবাইকে দিতে হয়েছে, নবীরা এই ইমানের পরীক্ষা থেকে বাদ যায়। সম্মানিত উপস্থিতি, একটু একটু ধারণা দিই। আমাদের জাতির পিতা নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিয়েছে না? ইমানের পরীক্ষা নিয়েছে না? ইমানের পরীক্ষা নিয়েছে। কি সেই পরীক্ষা? নমরুদ যখন তাকে আগুনে ফেললো, জানেন না আপনার ইতিহাস? আমি অত কথা বলবো না, শুধুমাত্র এই কথাগুলো বলবো যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক পরীক্ষা নিলেন, আগুনে ফেললো। ইব্রাহিম আলাইহিস সালাম কি পাস করিলেন না ফেল করিলেন? পাস করিলেন। ভরসা রাখছিলেন কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহর উপরে ভরসা রেখে তিনি পরীক্ষায় পাস করলেন। আল্লাহ পাক আগুনকে ওয়াদা করেছিলেন, আগুন তুমি ইব্রাহিমের উপরে কি হয়ে যাও? শান্তিদায়ক হয়ে যাও। আগুনের কোন ক্ষমতা আছে ইব্রাহিমকে জ্বালানো? বলেন, কোন ক্ষমতা নেই। ইব্রাহিম আলাইহিস সালাম পাস করলেন কিভাবে? জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এসে ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনি আমার কাছে সাহায্য চান। কার কাছে? আমার কাছে সাহায্য চান। রাজি হয়েছিল? রাজি হয়নি। ওই যে আল্লাহ পাক আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করলাম, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ঈমানদার কার উপর ভরসা করবে? আল্লাহর উপরে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর উপরে ভরসা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষায় পাস করালেন। এমনই ভাবে শুধু কি ইব্রাহিম আলাইহিস সালাম পাস করেছেন? পাস করেনি। মূসা আলাইহিস সালাম তিনি পরীক্ষায় পাস করেছে কি করেনি? হযরত জাকারিয়ার কথা আপনারা জানেন, পরীক্ষায় পাস করেছে কি করেনি? করেছে। তারপরে সব শেষ, আপনার আমার নবী, বিশ্ব নবী, সরওয়ারে দো আলম, দো জাহানের বাদশা, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরীক্ষায় পাস করেছে কি করেনি? বলেন, করেছে। সুতরাং আপনি আমি যদি ঈমান নিয়ে কবরে যেতে চাই, পরীক্ষা আসবে না? তাহলে সেই পরীক্ষা আপনাকে আমাকে কি করতে হবে? পাস করতে হবে। ও প্রিয় মুসলমানেরা, প্রিয় উপস্থিতি, আমি সেই ঈমানি পরীক্ষা যদি আপনার উপরে আমার উপরে আসে, আমরা যেন সবাই ঈমানের উপরে অবিচল থেকে, আমরা যেন ঈমানের উপরে অবিচল থেকে আমরা এই দুনিয়ার জিন্দেগি, দুনিয়ার সফর শেষ করে আল্লাহর কাছে ঈমান তথা মুমিন হয়ে আমরা কবরে যেতে পারি, এই আশাবাদ আমাদের ব্যক্ত করতে হবে, সে অনুযায়ী কাজ করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন, বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আর কখনো কথা বলবো ঈমান আনার উপকারিতা। ঈমান যদি আমরা আনি, তাহলে আমি শুধু পয়েন্টস গুলো বলছি, আপনার আমার ভিতরে একটা সেলফ ডিগনিটি তৈরি হবে, আত্মমর্যাদার সৃষ্টি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমানদারদের ভিতরে আত্মমর্যাদার সৃষ্টি হয়, ঈমানদারের ব্যক্তিত্ব সৃষ্টি হয়, ঈমানদারি বিনয়ী হয়। ঈমানদার ব্যক্তি কখনো অহংকারী হয় না। দেখবেন গ্রামে যারা ঈমানদার, তাদেরকে তাদের চাল চলন, আচার ব্যবহার দেখে বোঝা যায় তারা অহংকারী হয় না। আল্লাহ পাক নিষেধ করেছেন,
লা তামশি ফিল আরদি মারহা। সম্মানিত উপস্থিতি, আমার সময় শেষ হয়েছে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন ঈমান নিয়ে কবরে যেতে পারি। আমিও আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক আমাদের সবাইকে যেন ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। জোরে বলে আমিন। আমিন। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করে নিন। আজকের